বাংলাদেশ স্বাধীন হয়েছে বর্তমানে 53 বছর। কয় বছর বলেন তো? স্বাধীনতার পর থেকে আমরা কি আমাদের নিজেদের তৈরি, স্বাধীনতার পরে আওয়ামী লীগ তার নিজের মতো করে সংবিধান তৈরি করেছে, কথা ঠিক না বেঠিক? বিএনপি আসার, জিয়াউর রহমান আসার পরে এই আওয়ামী লীগের কুফরি সংবিধানের ভিতরে দুইটা দ্বারা সংযুক্ত করেছেন। বিএনপির সৈনিকদেরকেও বলি, তোমরা যদি জিয়াউর রহমানের আদর্শচ্যুত হও তাহলে তোমাদেরও আওয়ামী লীগের মতো পতন হবে। আমার কারো চেহারার দিকে তাকিয়ে কথা বলার দরকার নেই। জিয়াউর রহমান এসে আওয়ামী লীগ করলেন কি? কয়েক মূলনীতিতে দেশ চলবে, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ। জিয়াউর রহমান এসে সংবিধানে বিসমিল্লাহ ছিল না, সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম রাখলেন। আমরা কাজ করি কিসের উপর? সমস্ত কাজ কিসের কি দিয়ে? খানা খাই কি দিয়ে? মসজিদে ঢুকি কি দিয়ে? ভালো কাজ করে কি দিয়ে? কাপড় পরে কি দিয়ে? তো বিসমিল্লাহ সব কাজে লাগে কিনা? জিয়াউর রহমান এসে বিসমিল্লাহ দিয়ে শুরু করলেন। কোরআন শরীফের প্রথম কি পড়ার আগে কি লাগে? কথা ঠিক না বেঠিক? জিয়াউর রহমান এসে প্রথম বিসমিল্লাহ সংযুক্ত করলেন, যে জন্য জিয়াউর রহমানকে ধন্যবাদ। আল্লাহ পাক ওনার কবরকে নূরে রহমতে মুনাব্বর করে দিন। এরপরে করলেন কি? জিয়াউর রহমান এসে রাষ্ট্র পরিচালনা কিভাবে হবে? আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আল্লাহ যে আমাদের স্রষ্টা, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ যে আমাদের সৃষ্টিকর্তা, আমরা যে আল্লাহর গোলাম, এই বিশ্বাস আছে না নাই? আল্লাহ যে আমাদের সবকিছুর মালিক, হায়াতের মালিক, মওতের মালিক, রিজিকের মালিক, সবকিছুর মালিক যে আল্লাহ, এই বিশ্বাস আছে না নাই? এই বিশ্বাস না থাকলে ঈমান। তাহলে জিয়াউর রহমান এসে সংবিধানে একটা ধারা উল্লেখ করলেন কি? রাষ্ট্র পরিচালিত হইবে, সমস্ত সকল মূলনীতির ভিত্তি হইল রাষ্ট্র যেই মূলনীতিতে চলবে এর ভিত্তি হইল সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস। আল্লাহু আকবার করে একজন করে বলেন, বাড়িতে যাই বলবেন, সবাই বলেন। এই কাজটা জিয়াউর রহমান করে ভালো করলেন না খারাপ করলেন? আমরা ব্যক্তিগতভাবে মুসলমান, যেহেতু আল্লাহকে বিশ্বাস করি, কথা ঠিক না বেঠিক? জিয়াউর রহমান এসে আমাদেরকে সাংবিধানিক ভাবে মুসলমান হিসেবে স্বীকৃতি দিয়েছেন। আওয়ামী লীগ এই বিগত জালেম ফ্যাসিস্টরা ক্ষমতায় এসে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস মুছে দিলেন। মুছে দেওয়ার পরে আমরা ইমানদার থাকলাম না বেঈমান হলাম? শরীয়তের মাসালা, আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস যদি মুখে বলতে হবে, কলমে লিখতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে। কথা বুঝেন? আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস যদি মুখে বললো, অন্তরে নাই, কলমে লিখলো না, তারা মুনাফিক। আর যদি মুছে দেয়, তার ঈমান নাই। স্পষ্ট ঘোষণা, বাংলাদেশের জাতীয় বডির এমপি এই আসনে, আওয়ামী লীগের এমপিরা 300 আসনে যারা সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস মুছে দেওয়ার এই আইনে স্বাক্ষর করেছেন, সবাই বেঈমান, সবাই বেঈমান। তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, আল কুরআনের আলো, আজিলা কিসামতি শাহেদ। আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। ওই সমস্ত বুদ্ধিমান জ্ঞানী লোকগুলো জাহান্নামী, যারা আমার দেয়া বিধান মতে চলে না, নিজেদের তৈরি করা আইন মতে চলে, তারা জাহান্নামী। বলেন তো, এই বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল, রাজনৈতিক কর্মী আল্লাহর কোরআন মানে? সবাই বলেন, সত্য কথা বলবেন, মানে? আমাদের সমাজে কোরআন আছে? ইউনিয়ন পরিষদে আছে? উপজেলায় আছে? আদালতে আছে? বিচার ব্যবস্থায় আছে? সংসদে আছে? কেমন নাই? এই দেশের 2100 উলামায়ে কেরামদেরকে 21 সালে জেলে বন্দী করেছে এই জালেমরা। আমরা জেলখানায় গিয়ে দেখলাম 33 খুনের মামলার আসামি হাইকোর্ট থেকে জামিন পাই, আর দেশের সূর্য সন্তান মওলানা মামুনুল হক সহ দেশের শীর্ষ পর্যায়ে উলামায়ে কেরাম, তাদেরকে জামিন দেওয়া হয় না। ঠিক না বেঠিক?